এই দেখেন সান্ডা দেখছেন, এই দেখেন মানুষের পায়ের মতোই, এই দেখেন 5টা আঙ্গুল। মানুষ বরাবরই হাস্যরস আর তামাশা প্রিয়, তাই মানসিক ক্লান্তি দূর করতে কিংবা অকারণেই মানুষ হাস্যরসে মেতে ওঠে। এমনকি নিরীহ প্রাণীদের নিয়েও হাস্যরস করতে ছাড়ে না বহু মানুষ, কখনো প্রশংসার মোড়কে, আবার কখনো বা অবজ্ঞার ছলে। বরাবরই কিছু প্রাণী মানুষের কৌতুক, উপহাস এবং বিদ্রুপের শিকার হয়েছে। সাম্প্রতিক সময়ে নেট দুনিয়ায় ব্যাপক ট্রোলের শিকার হয়েছে সান্ডা নামের একটি প্রাণী। মরুদেশের এই প্রাণীটি বাংলাদেশে যেভাবে তামাশার শিকার হয়েছে, তাতে মনে অনেকেরই প্রশ্ন, অবুঝ নিরীহ প্রাণীরাও কি তাহলে আজ মানুষের অকারণ বিদ্রুপ থেকে রেহাই পাচ্ছে না? তবে শুধু সান্ডাই নয়, মানুষের বিদ্রুপের শিকার হয়েছে আরো অনেক প্রাণী। প্রাণীগুলোর শারীরিক গঠন ও স্বভাবকে পুঁজি করে মুহূর্তেই ছড়িয়ে পড়ে অসংখ্য বিকৃত মিম, যৌন রসিকতা ও কুরুচিপূর্ণ ভিডিও। যেসব প্রাণীদের নিয়ে সবসময় ট্রোল করা হয় তা হলো স্লথ, গাধা, উট, গরু, ছাগল, কুকুর, বেড়াল ও সবশেষে আমাদের ভাইরাল করা প্রাণী সান্ডা। প্রতিবেদনে জানবো কেন তাদের নিয়ে মানুষের এত তামাশা। সৌদি আরব দা সান্ডা। অতিমাত্রায় ধীরগতির জন্য স্লথকে অলস তকমা দিয়ে লেজি লাইফ গোলস কিংবা মানডে মুড নামের মিম বিষয়বস্তু করা হয়েছে, অথচ প্রকৃতির ভারসাম্য রক্ষায় প্রাণীটির এই ধীরতাই অপরিহার্য। ইতিহাস জুড়ে গাধাকে রীতিমতো কৌতুক ও অবজ্ঞার প্রতীক হিসেবে দেখা হয়। সাহিত্যে, কথ্য ভাষায়, এমনকি রূপকথাতেও গাধাকে উপস্থাপন করা হয় মূর্খ হিসেবে, অথচ বাস্তবে গাধা বেশ নিরীহ, পরিশ্রমী ও সহিষ্ণু প্রাণী। মরুভূমির জাহাজ খ্যাত উটকেও বিদ্রুপ করতে ছাড়েনি নেট দুনিয়ার মানুষরা। মুখভঙ্গির কারণে সামাজিক মাধ্যমে অনেক সময় উটকে নিয়ে করা হয় ট্রোল। মূলত একটু কম বোধশক্তি সম্পন্ন মানুষদের নিয়ে ঠাট্টা করতে গরু, ছাগল বলে সম্বোধন করা হতো। তবে বর্তমানে নেটিজেনরা গরু ও ছাগলের মতো নিরীহ গৃহপালিত প্রাণীদের নিয়েও হরহামেশাই তামাশায় মেতে ওঠে। মানুষের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী হয়েও সামাজিক মাধ্যমে কুকুর, বেড়াল পরিণত হয়েছে হাস্যকর ভিডিওর কেন্দ্রবিন্দুতে। তাদের স্বাভাবিক আচরণগুলো নিয়েও তৈরি হয় বিকৃত হাস্যরসাত্মক কন্টেন্ট। এবার আসা যাক বর্তমানের তুমুল ভাইরাল প্রাণী সান্ডার কাছে। সান্ডা বা প্যাঙ্গোলিন এক ধরনের নিশাচর স্তন্যপায়ী প্রাণী, যে ভয় পেলে নিজেকে বলের মতো করে গুটিয়ে ফেলে, অথচ প্রাণীটির এই স্বাভাবিক আচরণই হয়ে উঠেছে ট্রোলের খোরাক। চলতি মে মাসে সিলেট অঞ্চলে সান্ডার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর নির্দোষ এই প্রাণীটি দ্রুতই ট্রোলের বিস্ফোরণে রূপ নেয়। অজস্র মিম, ভিডিও এডিট, এমনকি বিকৃত ক্যাপশনযুক্ত পোস্টে সান্ডাকে কেন্দ্র করে যৌন ইঙ্গিতপূর্ণ বহু কন্টেন্ট ছড়িয়ে পড়ে। কারা এ ট্রোল থেকে অদ্ভুত উন্মাদনা পায়? যারা ভাবেন ইন্টারনেট জগতে কিছু বললে বা বানালে তার কোনো পরিণতি বা জবাবদিহিতা নেই, তারাই এ ধরনের ট্রোল ছড়ায়। এই মানসিকতা এক ধরনের নিঃসঙ্গতা, বিকৃত আনন্দ ও সহানুভূতিহীনতার বহিঃপ্রকাশ। তারা হয়তো বোঝেও না কতটা গভীরভাবে আমরা অমানবিকতার মধ্যে ঢুকে পড়েছি, যেখানে প্রাণীদের শারীরিক গঠনও বিকৃত কল্পনার শিকার হয়। ট্রোলের এ প্রবণতা যদি নিরীহ প্রাণীকেও না ছাড়ে, তবে আমাদের সমাজের রসবোধ কোথায় যাচ্ছে তা নতুন করে ভাববার সময় এসেছে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।